আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে রাখবেন। আজকের ভিডিওটা হলো কিভাবে আমি আমার বাজার যেদিন আসে সবগুলা বাজার গুছিয়ে রাখি। অনেক কিছুই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, দিয়ে গেল। তো মুরগি আনছে, মাছ নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে। তারপরে বাইরে গেছে, যাওয়ার পর আবার মাছ পাঠিয়ে দিয়েছে। আমাদের একজন মাছওয়ালা ভাই আছেন, উনি ভালো মাছ নিয়ে আসলে আমাদেরকে দিয়ে যান। তো এগুলো আমি গুছাইতে গুছাইতে সেইগুলোও নিয়ে আসছিল। এখানে দেখেন সিমের বিচি নিয়ে আসছে, বাইং মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে দুইটা, একটা ফার্মের মুরগি, একটা দেশি মুরগি, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা কাটা ছিল, তাই আগে আমি পাঙ্গাস মাছটা ফ্রিজে রেখে দিচ্ছি বক্সে করে। তো একটু মুছে নিচ্ছি। ফ্রিজের ভিতরে আইস জমে আছে, এমন একটা নেশায় আমি জড়িয়ে গিয়েছি। সারাক্ষণ ইউটিউবে পড়ে থাকি, এলবিতে পড়ে থাকি। আমি আমার ফ্রিজটা পরিষ্কার করারও সময় পাচ্ছিলাম না। তো মাছ রেখে দিয়েছি, এখন মুরগিগুলা কেটে নেই আগে, তারপরে বাইং মাছ কাটবো। তো মুরগিগুলা আসলে আমি টুকরাবো না, কারণ বুড়িটা আলাদা করে আস্তে আস্তে রেখে দিব। কারণ এই যে বুড়ি পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি মুরগি। আস্থা রাখবো, কারণ এক এক সময় দেখা যায় কোনো সময় বিরিয়ানি রান্না করতে হয়, বিরিয়ানি রান্নার মাংসের সাইজ একরকম কাটতে হয়। কোনো সময় রোস্টের মতো করে জাল ফ্রাই করি, তো তখন এক রকমের সাইজের কাটতে হয়। কোনো সময় তরকারি রান্না করলেও আরেক রকম করতে হয়। সেজন্য আমি আস্থা রেখে দিচ্ছি, যখন আমার যেভাবে প্রয়োজন হবে তখন আমি ওইভাবেই রান্না করে নিব। তো ব্রয়লার মুরগিটা আস্থা রাখছি, আর দেশি মুরগিটার ভিতরে ডিম আছে, তাই আমি টুকরা করে নিচ্ছি, 4 টুকরা করে রেখে দেব। এটার ভিতরে ডিম বের হয়েছিল, বুড়ির ভিতরে একটা ডিম, সেই ডিমটা আমি ফেলে দিতেছি। ওইটা আমি কি করব, ওইটা আর রাখি নাই। অনেকগুলা ডিম ছিল ছোট ছোট, ওইগুলা রাখছি। এই যে বুড়ির মধ্যে একটা, এটা ফেলে দিলাম, বুড়িগুলা ফেলে দিলাম, আলাদা করে ক্লিন করে রেখে দিব ফ্রিজে। এভাবে পরিষ্কার করে রেখে দিলে তখন যখন রান্না করার সময় আসে, যখন তখন বের করে সাইজ মতো টুকরা করে রান্না করে নেওয়া যায়। আমার মতো কে কে এরকম করেন, প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কথা বলতে বলতে আরেকটা কথা বলে নিচ্ছি, নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। মুরগি কাটা শেষ, বুড়ি মুড়ি সবগুলা একটা পলিতে ঢুকাই নিচ্ছি। এখন আমি আলাদা আলাদা করে দুইটা মুরগি দুইটা পলিতে ঢুকাই নিয়েছি, নিয়ে বড় একটা পলিতে সুন্দর করে বাতাস বের করে এখন ডিপে রেখে দিব। বাইং মাছগুলা কাটার জন্য আমি কিছু ছাই নিয়েছি, ছাই নিয়ে বাইং মাছের দুই সাইডের কাটা ফেলে দিব, তারপরে ভালো করে ধুয়ে নিব। ওয়ালিদের বাবা ছোট ছোট বাইং খেতে পছন্দ করে না, সে কিন্তু অনেক কিছুই খেতে চায় না,
শিং মাছ খেতে চায় না বা মাগুর মাছ খেতে চায় না, টাকি মাছ খেতে চায় না, ছোট বাইং মাছ খেতে চায় না। তো এই যে সাইজের বাইং মাছ নিয়ে আসছে, একবারে ছোটও না আবার বড়ও না, মিডিয়াম সাইজের ছিল। তো এগুলা চামড়া ফেলে বুনা করে দিলে অবশ্য খাবে। তো মাছগুলা কেটে নিয়ে আমি যে জায়গায় বসে মাছ কাটছিলাম ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলাও আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন চামড়া ফেলা দিব। কিভাবে বাইং মাছের চামড়া ফেলে দেই সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আমি আশা করি আমার অনেক আপু এবং ভাইয়ারা ব্যাচেলার থাকেন বা বিদেশে থাকেন, আপনারা এই কাজগুলা করতে পারেন না, বাট খেতে ইচ্ছা করে। আমার এই টিপসটা আপনারা ফলো করলে আশা করি আপনাদের উপকারে আসবে। মাথাটা আলাদা করে নিয়ে এই যে দুই সাইডে একটু করে কেটে চামড়াটা ধরে টান দিলেই সবগুলা চামড়া উঠে যায়। এইভাবে করে আমি সবগুলা মাছ চামড়া ফেলে দিব। আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে আমার পুরাতন এবং নতুন আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক সুন্দর করে আমি সবগুলা মাছ একটা একটা করে কেটে নিয়েছি। দেখেন, আপনাদেরকে দেখাবার জন্য আমি এটা টেনে দেই নাই ভিডিওটা, যাতে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পারেন। সারা দিন আজকে বাজার নিয়ে যুদ্ধ করেছিলাম, বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গিয়েছিল, খাবারের সময়টুকুও পাই নাই। সব কাজ শেষ করে গোসল করে পরে বিকেলে দোকানে চলে গিয়েছিলাম। একটা মাছের পেটের দিক দিয়ে আমি কাটতে ভুলে গিয়েছিলাম, এটা এইভাবেই ফেরে নিয়েছি। দেখেন, দুই সাইড অবশ্যই কাটতে হবে, না হয় চামড়াটা আসবে না। এই যে এভাবে ধরে টান দিলেই আলাদা হয়ে যায়। এটা ছাই ছাড়া কাটতে ভালো হয়, কারণ এটা ছাই দিয়ে ধরলে পরে মাছের থেকে ছাই উঠানো একটু কষ্ট হয়ে যায়। তাই আগে আমি ছাই দিয়ে মাছের দুই সাইডের কাঁটাগুলা ফেলে দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। মোটামুটি পিছলাটা থাকে না ভালো করে ধুয়ে নিলে। আপনারা হয়তো বোর্ডিং হতে পারেন যে এত সময় লাগতেছে কেন এই এক জায়গায়। আপনাদেরকে ভালোভাবে দেখাবার জন্যই আমি এই জায়গাটা টানি নাই, আবারও বলে দিলাম। দেখেন কত সুন্দর চামড়াটা উঠে গিয়েছে, একদম ক্লিন। সবগুলা মাছ আমি চামড়া ফেলে দিলাম। এখন আমি আমার সাইজ মতো করে কেটে নিব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। কেমন লেগেছে আপনাদের কাছে অনুরোধ আবারও করছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যখন বয়স দিচ্ছিলাম তখন জোহরের আজান পড়তেছিল, হয়তো বা আজানের শব্দটা আপনাদের কাছে আসতে পারে। আমার সময় কম ছিল, আমি তখন আর অপেক্ষা করতে পারছিলাম না বা বয়সটা দিতে আর দেরি করতে পারছিলাম না। আমার কিছু কাজ হাতে ছিল, তাই তাড়াহুড়া করছিলাম বয়সটা দেওয়ার জন্য। তখনই আজান পড়তেছিল। এভাবেই দেখেন কত সুন্দর করে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি এই কাজগুলা কোনো কাজের বুয়াদি করাইতাম, বাট এত সুন্দর করে হয়তো করতো না, বা এইখানে যেখানে থাকি কোনো কাজের মানুষ পাওয়া যায় না। কাজের কোনো মানুষ না পাওয়া যাওয়ার কারণে নিজের কাজগুলা নিজেই কষ্ট করে করতে হয়, আর নিজের কাজগুলা নিজে খুব সুন্দর করে করা হয়। কাজের মানুষ তো আর এত সুন্দর করে দিবে না। আমার বাইং মাছটা কাটা শেষ হইতে না হইতে দেখেন এখন রুই মাছ
মাছগুলা একবারে ছোটও না আর একবারে বেশ বড়ও না, তারপরেও মাশাল্লাহ মিডিয়াম সাইজের মাছ ছিল। ক্যামেরাতে এত বড় দেখাচ্ছিল না, কিন্তু মাছগুলা ভালোই ছিল বড়। একটা হইলো কালবাউস আর 2টা রুই মাছ। এখন এই মাছগুলাও আমি পরিষ্কার করে নিব। কিভাবে পরিষ্কার করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কালবাউস আর এই 2টা রুই। ক্যামেরাতে দেখতেছি ছোট দেখা যাচ্ছে, বাট আমি যখন কাটছিলাম এত ছোট ছিল না। এটা দিয়েই আমি সবগুলা আঁশটা উঠে ফেলবো। ওয়ালিদের বাবা বলেছিল, তুমি যদি আর না পারো তাইলে রেখে দাও, আমি এসে তোমাকে মাছগুলা কেটে দিব। তো বেচারা অনেক কষ্ট করে, সারাদিন বাহিরে অনেক কাজ করে আসে, এসে যদি মাছটা কাটে তাইলে আমার কষ্ট আমিই করি নেই। একসঙ্গে আমার সবগুলা কষ্ট করে নিলে আমি আস্তে আস্তে পরে শান্তিতে রান্না করতে পারবো। এই যে দেখুন, এভাবেই আমি 3টা মাছই পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আমার মতো কোন কোন আপুরা বাজার যেদিন আসে এইরকম পাগল হয়ে যান। দেখেন, মাছ পরিষ্কার করতে করতে যেটা দিয়ে আঁশটা উঠাইছিলাম সেটাও তেড়া বেঁকা হয়ে গিয়েছে। এতক্ষণ অনেক বক বক করেছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে ভালোবেসে যেভাবে আপনারা পাশে আছেন এভাবেই পাশে থাকবেন। আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। মাছগুলো আমি দেখেন পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিব, আমার পছন্দ মতো করে সাইজ করে নিব। আপনাদের কাছে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।